ইসলামের সঙ্গীত কতটুকু মানে হারাম করেছে? হারাম হালালের মানদণ্ড কে ঠিক করেছেন? আল্লাহ। আমরা যখন ঈমান আনলাম এই কথাটার মানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহই একমাত্র আমার হুকুমদাতা বিধানদাতা, অন্য কেউ বিধান দিলে হবে না। এখন কোনটা হারাম কোনটা হালাল এটা কে দিয়েছেন? এটা আমরা এখন মানে বিভিন্ন মানুষের কাছ থেকে না বিভিন্ন মানুষ বাদ দেন, এখন তো ইসলামের নানান চেহারা হয়েছে। জি, পিসাবরা এক ধরনের বয়ান দেয়, যারা ইসলাম নিয়ে পলিটিক্স করে তারা এক ধরনের বয়ান দেয়, বয়ানের কোনো শেষ নাই। তো এই বয়ানের ভিতরে তো আমরা হারিয়ে যাব, কিন্তু আমরা ঠিক থাকার জন্য আমাদের মানদণ্ড কি? কোরআন ইনট্যাক্ট, কোরআন কোনো চেঞ্জ করতে পারে নাই, আনচেঞ্জড। হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল এটা তালিকা, এটা লিস্ট কোরআনে আছে না? আছে কিনা? যেমন কয়েকটা বলেন, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, ব্যভিচার করা হারাম, এগুলো হারাম কিনা? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। ওকে, এগুলো জানেন তো নাকি? গান যদি হারাম হইতো আল্লাহ লিখতেন না কোরআনে? কোরআনে গান হারাম, বাদ্য হারাম, এই ব্যাপারে কোরআনে কোনো কথা নাই। সূরা লোকমান 6 নম্বর আয়াত, সেখানে একটা কথা আছে, লাউহাল হাদিস, যারা এর অনুসরণ করে এরা ব্যাখ্যা করতে যাইয়া, তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে করতে তারা বলেছে এখানে লাউহাল হাদিস মানে গান, কিন্তু না, গান আলাদা শব্দ আছে, গানা, ইয়াগনি, মুগনি, গান আলাদা, শব্দটাই আরবি, এখানে কোনো শব্দ নাই। লাউহাল হাদিস মানে হলো অসার কথা, অনর্থক কথা, অহেতুক কথা, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, ওইটা আল্লাহ হারাম করেছেন। গান হারাম নয়, যেই গানে মানবতার কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, আল্লাহর গুণগান গানের কথা বলে, সত্যের কথা বলে, মা মাটি মানুষের কথা বলে, সেই গান হারাম নয়, ওটা ইবাদত। কথাটা বুঝতে হবে। জি, গানের দোষ নাই। আরে ভাই, আমার এই মাইকের দোষ আছে না? মাইকে যদি আমি এখন গালাগালি করি, মাইকের দোষ নাই, মাইক একটা যন্ত্র। এখন আপনি কাব্য, কবিতা, গান, সংলাপ, গীতি, এগুলোর মাধ্যমে যদি অশ্লীলতা ছড়ান, কুমন্ত্রণা দেন, বাজে কথা বলেন, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির কথা বলেন, বর্ণবাদের জন্ম দেন, এগুলি হারাম, প্রহিবিটেড, স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই কোরআন, বাই আল্লাহ। হারাম কি? অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর।